আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা নতুনদের উদ্দেশ্যে। দ্যাট মিন্স যারা এখনো ভার্সিটি লেভেলে আছেন, অর্থাৎ শেষের পর্যায়ে আছেন, অথবা আপনারা আপনাদের গ্র্যাজুয়েশন শেষ করেছেন। তো বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটা। তো তাদের মধ্যে অনেকেই আছেন যারা আপনারা গ্র্যাজুয়েশন করাকালীন আপনাদের আ মাথায় কিন্তু চাকরি রিলেটেড যে প্রস্তুতি সেটার বিষয়গুলো অনেকেরই মধ্যেই কিন্তু থাকে। তাদের ক্ষেত্রে তো বিষয়টা ভিন্ন। তারা অবশ্যই যখন তাদের মধ্যে এই চিন্তাটা আসে যে আমি আমার আ গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন এই লেভেলগুলো কমপ্লিট করার পরে আমি চাকরির জন্য প্রস্তুতি নিবো। তো তারা কিন্তু তখন থেকেই তাদের বিভিন্ন আ রিলেটিভ হতে পারে, বড় ভাই হতে পারে অথবা যেকোনো কেউ হতে পারে তাদের কাছ থেকে অর্থাৎ যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কিন্তু একাডেমিক পড়াশোনার পাশাপাশি মিনিমাম একটা সময় কিন্তু ওই যে চাকরির প্রস্তুতির জন্য যে বইগুলো অথবা যে পড়াগুলো সেগুলো কিন্তু সেগুলোতে সময় দিয়ে থাকে। তো অবশ্যই আপনার একাডেমিক যে পড়াটা সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সেটার পাশাপাশি আপনি যে ফ্রি টাইমটা পান, সেই ফ্রি টাইমে আপনি অযথা সময় নষ্ট না করে যদি আপনি আ চাকরির প্রস্তুতির জন্য যে কোনো বই যেগুলো আছে প্রচলিত, সেগুলো যদি আপনি একটু সময় করে যদি শেষ করেন, তাহলে কিন্তু আপনার প্রস্তুতিটা কিন্তু অনেকটাই এগিয়ে থাকে অন্যদের থেকে। তো তাদের ক্ষেত্রে ভিন্ন যারা বিষয়গুলো জানেন। আর যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা। তো সেক্ষেত্রে যেটা অবশ্যই করতে হবে, আপনি যদি গ্র্যাজুয়েশন লেভেলে আপনি পড়াশোনা করে থাকেন এবং মোটামুটি আপনার আ প্রায় হচ্ছে 2nd ইয়ার, 3rd ইয়ারে আপনি আ অ চলে এসেছেন। আর আর ১ বছর আছে। তো সেক্ষেত্রে এখন থেকে আপনি যেটা করতে পারেন, আপনি আপনার একাডেমিক পড়ার উপরে আ যথেষ্ট পরিমাণে আপনি গুরুত্ব দিবেন। তার পাশাপাশি আপনি দেখেন যে আপনি যে সময়গুলো নষ্ট করছেন, সেই সময়গুলোতে আপনি আ জেনারেল নলেজ অথবা আ তারপর হচ্ছে আপনার গণিতের অথবা ইংলিশের যে বেসিক গুলো আছে, সেগুলো সেই সময়গুলোতে শেষ করতে পারেন কিনা। কেননা আপনার ইচ্ছা যদি থাকে যে আপনি চাকরি করবেন, তাহলে কিন্তু আপনাকে এই বিষয়গুলো নিয়েই কিন্তু পরবর্তীতে কিন্তু কম্পিটিশন এ আপনাকে যেতে হবে। এজন্য বিশেষ করে ইংলিশ, তারপর হচ্ছে ম্যাথ এবং জেনারেল নলেজ আরো অন্যান্য সাবজেক্ট আছে। বিশেষ করে এই বিষয়গুলো আপনি আপনার নখদর্পণে রাখার চেষ্টা করবেন। এটা একটা গেল। পাশাপাশি যখন আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন, তখন আপনার কি করণীয়? তখন করণীয় হচ্ছে আ বিশেষ করে করণীয় তো অবশ্যই আপনাকে প্রস্তুতি নিতে হবে। কিন্তু অনেকেই আছেন যে কিভাবে প্রস্তুতি শুরু করব অথবা কোন অ্যাঙ্গেল থেকে শুরু করব, এই চিন্তা করতে একটা কিন্তু সময় তারা পার করে দেয়। তো এখানে কিন্তু একটা বিশাল সময় নষ্ট হয়ে যায়। তো এইজন্য একটা গোছালো ধারাবাহিক প্রস্তুতি আপনি কিভাবে নিতে পারবেন, সেজন্য আপনি যেটা করতে পারেন, যদি আপনার আশেপাশে কোনো চাকরির প্রস্তুতির যে কোচিং থাকে, সেই কোচিংয়ে আপনি অ্যাডমিট হতে পারেন। আপনার পড়ার মানে ধারাবাহিকতা আপনি রক্ষা করার জন্য। আর যদি মনে করেন যে না, আপনার জন্য সেটা মানে কষ্টসাধ্য হয়ে যাচ্ছে অথবা অনেক দূরে হয়ে যাচ্ছে, তখন আপনি যেটা করতে পারেন, আপনি যেকোনো আ অবশ্য কোচিং এ গেলে আপনাকে কিন্তু আ যে পড়াগুলো দিবে অর্থাৎ যে ধারাবাহিকতা আপনি যেটা আপনি রক্ষা করবেন, তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু যে কয়েকটা বই অবশ্যই লাগবে। সেটা হচ্ছে যেমন সেটা হতে পারে আপনার বিভিন্ন পাবলিকেশনস এর যে জব সলিউশন বিগত সালে বিভিন্ন পরীক্ষায় এসেছে যে প্রশ্নগুলো সেটা এই যে লিখিত, এটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে এমসিকিউ। তো আপনি এই ২ টা অবশ্যই কালেক্ট করতে হবে। পাশাপাশি আপনাকে বিসিএস প্রশ্ন ব্যাংক যেটা আছে সেটা বিভিন্ন আ আপনার হচ্ছে প্রকাশনের হতে পারে। সেটা একটা আপনাকে আ মানে কালেকশন এ রাখতে হবে। এগুলো নেয়ার পরে এই ২-৩ টা বই যখন আপনি মোটামুটি হাতে ১ মাস সময় নিয়ে যখন আপনি পড়বেন, তখন আপনার কাছে মনে হবে যে বিষয়টা হচ্ছে এলোমেলো মনে হবে ১ম। কেন এলোমেলো মনে হবে? কেননা আ প্রশ্ন ব্যাংকে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন যেগুলো আছে গুরুত্বপূর্ণ সেগুলো দেয়া, বিভিন্ন অধ্যায় থেকে দেয়া। কিন্তু যখন আপনি ধারাবাহিকভাবে মানে আপনি ২-১ বার যখন রিভিশন দিবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই জিনিসগুলোই কিন্তু আপনি আপনার একাডেমিক লাইফে পড়ে এসেছেন। এবং ম্যাথ এবং হচ্ছে আপনার ইংলিশের ক্ষেত্রে যে রুলস গুলো আছে সেগুলো কিন্তু ৫ থেকে যে আপনার বা ১২ পর্যন্ত ম্যাথ, ইংলিশ মোটামুটি যদি বেসিক ভালো থাকে, তাহলে কিন্তু আপনার সমস্যা হওয়ার কথা না। তো তারা কিন্তু এগিয়ে থাকবেন। তো এই বিষয়গুলো যদি আপনি নখদর্পণে রাখেন প্লাস ২-১ বার যদি এই জব সলিউশন শেষ করেন, তখন আপনার ধারণা হয়ে যাবে যে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন করা হয়ে থাকে। তখন আপনি যদি বিষয়ভিত্তিক এক সেট বই নেন, নেয়ার পরে তখন আপনি বুঝতে পারবেন যে আমাকে বিষয়ভিত্তিক এই জায়গাগুলো পড়তে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে রোড টু আপনার হচ্ছে জবের যে বিষয়টা, তো সেটা কিন্তু অনেকটাই কি হয়ে যাবে? সহজতর হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার তখন যে একটা কনফিউশন
অথবা একটা যে অনিশ্চিত যে যাত্রা, যে আমার দ্বারা হবে কিনা, অথবা আমি কিভাবে শুরু করব, এই বিষয়টা কিন্তু আর থাকবে না। তখন কিন্তু আপনি অনেকের থেকেই অনেকটাই এগিয়ে যাবেন। এর পাশাপাশি বিভিন্ন সার্কুলার গুলো আসলে আপনি সেগুলোতে আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি সেখানে এপ্লাই করবেন। এপ্লাই করার পরে পরীক্ষা দিবেন। তো সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা আরো দিন দিন বাড়তে থাকবে। তো এই আপনার একাডেমিক লাইফের থেকে শুরু করে, অর্থাৎ একাডেমিক যে পড়াশোনা আছে, একাডেমিক সময়টার থেকে শুরু করে যারা আহ, শেষ পর্যন্ত যারা এরকম লেগে থাকে চাকরির প্রস্তুতির ক্ষেত্রে, তারা কিন্তু অবশ্যই একটা সময় গিয়ে তারা সাকসেসফুল হয়। এক্ষেত্রে অনেক সময় দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে আপনি পরীক্ষা খারাপ করতে পারেন। এটা স্বাভাবিক হবেই। এটা স্বাভাবিক হবে। এখানে অস্বাভাবিক কিছুই না। প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মানুষই কিন্তু তার শুরুর দিকে কিন্তু একটা একটা রিস্ক ফ্যাক্টরে থাকে। দেখা গিয়েছে সে বারবার দিচ্ছে, হচ্ছে না, দিচ্ছে, হচ্ছে না। এটা কিন্তু তার একটা অভিজ্ঞতা অর্জন করার একটা সময়। তো এক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নেই। আপনি দিতে থাকুন, বারবার দিতে থাকুন এবং বারবার আপনি পড়তে থাকুন। দেখুন একটা পর্যায়ে কিন্তু আপনি সাকসেসফুল হবেন। এখানে নিরাশ হওয়ার কিছুই নেই। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকবে। আর যারা, বিশেষ করে এই ভিডিওটা আজকে ছিল নতুনদের জন্য, নতুনদের উদ্দেশ্যে তৈরি করা। তো আপনারা আপনাদের এই যে মূল্যবান সময়গুলো যেগুলো এখন আছে, আপনি সেগুলো অবশ্যই ভালোভাবে আপনি ব্যবহার করুন। এবং মানে একাডেমিক পড়ার পাশাপাশি যে সময়টা মনে করেন যে আপনি একদম অলস থাকেন অথবা সময় নষ্ট হচ্ছে মনে করছেন, সেই সময়টা হচ্ছে আপনি চাকরির প্রস্তুতির জন্য যে বইগুলো আছে সেগুলো অল্প অল্প করে দেখতে থাকেন। এক্ষেত্রে কিন্তু আপনার প্রস্তুতি অনেকটাই এগিয়ে যাবে। যাই হোক, সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।